আজকে 29শে মে 2025 অনেক দিন পরে আজকে ছাদে ভিডিও করছি, ছাদ বাগানের। আর আগের ভিডিওগুলোর সাথে এখনকার তফাৎ হচ্ছে এই যে এখন আমাদের জলের সমস্যা মিটে গেছে। যেটা আগে এখানে ট্যাঙ্ক ছিল, এখন ট্যাঙ্কটা ওই উপরে, ওই জন্য এখানে কল করা গেছে, পাইপ দিয়ে জল দিতে পারি, যেটা আগে খুব প্রবলেম হতো জল দিতে। আর এখানে আমি সবজির খোসা জমাই। হ্যাঁ, বা পাম্প অফ করতে বলো, যাও, জল পড়ছে। ঠাম্মিকে বলো পাম্প অফ করো। তারপরে হ্যাঁ, এখন জল দেওয়ার সমস্যাটা ওই জন্য মিটেছে, জলের খুব প্রবলেম ছিল, যার জন্য। আর এই কদিন ধরে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির জন্য যেমন শাক সবজি সব কিছু খুব ভালো হয়। দেখতে পাচ্ছ কলমি শাক আর লাল শাক। আজকে লাল শাক কিছু কাটলাম, রান্না হলো লাল শাক। এই জল পড়ে যাচ্ছে। আর এই হচ্ছে ঢেঁড়স গাছ, এটা চন্দ্রমল্লিকা। বন্ধ করতে বলেছিস? পাম্প বন্ধ করেছে বন্ধ? হ্যাঁ, করেছে তো ঠিক না, করেছে। তুমি বলো তো, তাড়াতাড়ি যাও, বন্ধ করতে বলো, যাও, চলে এসো বাবু। ওখানে তলায় দাঁড়িয়ে পড়, ভিজে নে। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে কি গাছ, কি যেন গাছটা ভুলে গেলাম, ভুলে গেছি। আচ্ছা, এটা হচ্ছে জুঁই, এটা বেল, এটা কাঠগোলাপ। ঠিক আছে, বন্ধ করেছে, ঠিক আছে। আচ্ছা, এটা বেল, এটা তো সবেদা। আচ্ছা, এই হচ্ছে না, লাউ গাছ থেকে আমি এই যে কুমড়ো গাছ, এই একটা কুমড়ো গাছ আর ওই একটা কুমড়ো গাছ আমি দড়ি টাঙালাম আজকে সকালে, এই গাছে জুড়ে দিয়েছি যাতে বেয়ে বেয়ে উঠতে পারে। মাচা হলে খুব ভালো হয়, কুমড়ো পাওয়া যায়, অ্যাটলিস্ট এটার জন্য শাকটা পেতে পারি। আর এইগুলো হচ্ছে জুঁই গাছ। ফুলের সাইজ এটার বেশি বড়, এটার ফুলের সাইজ অনেক বড়, খুব সুন্দর, তেমন সুন্দর গন্ধ। আর এইটা তো রাবার প্ল্যান্ট। এইগুলো হচ্ছে তারাগ্যাদা, কসমস বলে যেটা ঠকেছিলাম, মানে নানান রকম কালারের হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে শুধু একরকম কালার। এই আর তবুও একসাথে হলে ভালোই লাগে। এটা তো বেগুন গাছ, সাদা বেগুন। আর এই হচ্ছে, এটা জানি না ক্যাপসিকাম নাকি লঙ্কা গাছ, এরকমই হয়ে যাচ্ছে, কিছুই হয়নি এখনো পর্যন্ত, না ফুল হয়েছে না ফল হয়েছে। এই যে লাউ, এই কুমড়ো গাছ, এটা ওই দিকে আমি পাঠিয়ে দিয়েছি, যার জন্য ওদিকে বাড়ছে, এই অনেকটা ঝুলেছে ওদিকে। লাউ গাছও এরকম ঝুলছে ওদিকে। আচ্ছা, এই হচ্ছে, এটা আমি টবগুলোকে এখানে তুলে দিয়েছি যাতে এই ঝিঙে গাছ একে জড়িয়ে উঠতে পারে, এই যেমন জড়িয়ে উঠেছে। আর এই যে ঝিঙে গাছটাই দড়ি, যেটা আমরা জামা কাপড় টাঙাই, সেই দড়ি বেয়ে বেয়ে অনেকটা এগিয়েছে। ঝিঙে একটা আজকে সকালে ঝিঙে কাটলাম। আর ওই একটা ঝিঙে, ওই যে এই একটা ঝিঙে। আর দেখছি কম, ঝিঙের বার একটু কম হচ্ছে, যেটা আগের বারে ভীষণ ভালো ঝিঙে হয়েছিল। আর এটা তো নিম গাছ, এই নিম গাছ সব কিছুকে বেয়ে বেয়ে ঝিঙে গাছগুলো বাড়ছে। আর এগুলো তো ঢ্যাঁড়স গাছ, দেখি সরো, ঢ্যাঁড়স গাছে কদিন ধরে পোকা, এই পিঁপড়ে ভীষণ জ্বালিয়েছে, শুধু পিঁপড়ে, মানে ঢ্যাঁড়স হচ্ছে আর পিঁপড়ে ধরে নিচ্ছে। আমি বুঝতে পারছি না, ঢ্যাঁড়স গাছে ওর পিঁপড়ে হয়, খুব উপদ্রব করেছে। এখন হয়েছে তো অনেক ডালপালা, এখন ঢ্যাঁড়সগুলো একটু বেশি হলে ভালো লাগবে। এই ঢ্যাঁড়সের ফুল দেখতে খুব সুন্দর, ঢ্যাঁড়সের ফুল হিসেবেও খুব সুন্দর, ভেতরটা একটু
কালারটা খুব সুন্দর থাকে। আর এগুলো অনেকগুলো ঢ্যাঁড়স গাছ আছে, ঠিক মতন হলে তো একসাথে অনেক ঢ্যাঁড়সই পাওয়া যাওয়ার কথা। এই বাবু টানিস না, উফ, চান করতে চলে যাও, যাও চান করতে যাও, আর বৃষ্টি পড়ছে না তো, চান করতে চলে যাও। এইটা কাঠগোলাপ, এটা লঙ্কা গাছ, তারা গাঁদা। আর এটা বেবিদি যে গাছটা দিয়েছি লাল রঙের কলাবতী। এই টবগুলো আমি শীতে ইউজ করি, ডালিয়া পুঁতি এই বড় টবগুলোতে। আর এগুলো চন্দ্রমল্লিকা রেখেছি, নেক্সট ইয়ারে চন্দ্রমল্লিকা ভালো করে করব। এটা দেবদারু গাছ। বাবু চান করতে চলে যা, ভিজে গায়ে দাঁড়িয়ে থাকিস না, যা। এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামকে শীতকালে রেস্ট দিতে হয়, যেটা আমি দিইনি, এটা খারাপ ভুল করেছি, যার জন্য গরমকালে এখনও সেভাবে ফুল দিচ্ছে না। দিয়েছিল অল্প, তবে যেমনভাবে ফুল দেওয়ার কথা গরমকালে তেমন হচ্ছে না। এর কারণটা হচ্ছে আমি শীতকালে রেস্ট দিইনি, এগুলোকে ডালপালা কেটে দিয়ে রেস্ট দিতে হতো, সেটা আমি দিইনি, যার জন্য এখন এইরকম অবস্থা। এটা ওর সিজন, অথচ সেরকম ফুল হচ্ছে না। আর এগুলো খুব বৃষ্টিতে দারুণভাবে ঝাঁকড়া হয়েছে, বোগেনভিলিয়া। এই ডালটা একটু লম্বা হতে দিলাম আমি, কাটিনি, অন্যগুলোকে কেটে ছোটো করে রাখি। আর এবারে এইগুলোতে আমি তারা গাঁদাই লাগিয়ে দিয়েছি, প্রচুর চারা হয়েছিল, অনেক চারা আমি বাধ্য হয়ে ফেলেও দিয়েছি। আর এইগুলোকে আমি রেখেছি কিছু হ্যাঙ্গিংয়েই হোক, কুড়ি এসছে, হলে ভালোই লাগবে দেখতে। আর বেশ ঝোপালো হয়েছে, ফুল হলে খুব ভালো লাগবে এগুলো একসাথে যখন ফুল হবে। এবারে একটা অদ্ভুত জিনিস, যে এই যে গাছটা, এটা তো থোকাতে সাধারণত সিডের বীজের ওইটা হয় না, সিড পট যাকে বলে, ওটা হয় না থোকাতে, কিন্তু এটাতে হয়েছিল। তারপরে আমি বারাসাতে গেলাম, বারাসাত থেকে এলাম যখন, দেখছি ওটা কীভাবে ভেঙে গেছে, ঝরে গেছে বা কিছু। ভেবেছিলাম ওটা থেকে করব, কিন্তু এত বছর মানে এটা অন্তত 4-5 বছর তো বটেই, তার চেয়ে বেশি বয়স গাছটার, কিন্তু এই প্রথম হলো ওইটা সিড পট, এই প্রথম হয়েছিল, কিন্তু ওটা রাখা গেল না। এটা তো টিকোমা। আর এই গাছটা কেন জানি না এরকম ফ্যাকাশে টাইপের হয়ে আছে, মাধবীলতা কিছুতে। এটা তাও তো অনেক পাতা বেরিয়েছে, এখন তাও একটু ভদ্রস্থ চেহারা হয়েছে, নাহলে এটা একদম রুগ্ন মতন চেহারা ছিল এতদিন। বৃষ্টির জল পড়ে একটু বেটার হয়েছে। আর এইটা লেবু গাছ, অনেকগুলো লেবুর ছোট ছোট এই যে কুড়ি এসছে। আর এইটা আর একটা লেবু গাছ, এটা যদিও গন্ধরাজ বলে কিনেছিলাম, কিন্তু এটা আদৌ গন্ধরাজ নয়, পাতাটা গন্ধরাজ লেবুর মতনই, কিন্তু এটা ওই কাগজি লেবু হবে হচ্ছে এখন। আর এটা তো চেরি গাছ, খুব সেরকম হয় না চেরি। আর এটা হচ্ছে ম্যান্ডেভিলা ইয়েলো কালারের, এটা খুব লতানে গাছ। আর এইগুলো, এটা তো লিলি, এই সময় সাধারণত ফুল হয় না, হয়েছে। এইগুলোতেও আমি ওই তারা গাঁদাই লাগিয়ে দিয়েছি, এটা তো পিটুনিয়া। আর এইগুলো হচ্ছে গোলাপ গাছ, এই 4টে কোনো রকমের বেঁচেছে, কদিন টিকে থাকবে আমি জানি না। এই ডালটা আবার একটুখানি কালো হয়ে গেছে। গোলাপ গাছ আমি বাঁচাতে পারি না কিছুতেই, দেখা যাক, এটা যদি সাস্টেন করে ভালো কথা। আর এইটাকে আমি ইচ্ছে করে শুইয়ে দিয়েছি, শুধু ওর ঘাড়ে পড়ছে আর ডাল ভেঙে যাচ্ছে অন্য গাছের। এটা অ্যাকচুয়ালি টপটাকে চেঞ্জ করব আমি, এই তলার দিকটা সরু হওয়াতে এটা ওয়েট রাখতে পারছে না, উপর দিকটা এত ঝাঁকালো হয়ে গেছে তো। এইটাকে নেক্সট ইয়ার আমি এবারে টপ চেঞ্জ করে দেবো, এরকম যে এটা এই যেরকম টব এ চট করে পড়বে না, তলার দিকটা বেশ চওড়া। আর এই টবগুলো খুব
ভালো ভালো নয়। আর এগুলো তো বোগেনভিলিয়া। এই হচ্ছে আমার ছাদ বাগান। এখন এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার। এখানে শেষ করছি ভিডিও। ও আচ্ছা, আরেকটা গাছ, এইটা হচ্ছে বর্ষাকালেই হয়। এই ফুলটা, নামটা ভুলে, পুরুষ গাছ। শীতকালে দেখে মনে হবে পুরো মরে গেছে, কিন্তু অ্যাকচুয়াল মরেনি, জল দিয়ে যেতে হবে। আর শীতকালটা হচ্ছে ওর পিরিয়ড, ঘুমানোর পিরিয়ড। আর এখন বর্ষাকালে জেগে ওঠে পাতা ফাতা ছেড়ে। ওকে।